এলাকায় ঘটনায় জানা যায় স্বামীহারা বৈশাখী ঘোষ মেলায় মেলায় দোকান করে সংসার চালাতেন। দীর্ঘ 15 বছর যাবৎ তারকেশ্বর শাহাপুর 15 নম্বর ওয়ার্ড এলাকায় বকুলতলাতে বসবাস করতেন ছেলেকে নিয়ে। গতকাল পরশুরার নিমডাঙ্গি মেলার দোকান গোছানোর পর গভীর রাত্রে যখন বাড়ি এসে দেখেছেন যে ব্যাগেতে চাবি নেই, তখনই সদর দরজা তালা ভাঙা অবস্থায় দেখা যায়। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে দুটি আলমারির তাকে সমস্ত সোনা রূপার গয়না সহ দুটি ব্যাংকের পাসবই চুরি হয়েছে বলে অভিযোগ করে অভিযোগকারী। কালকে আমি আমার মেলায় দোকান আছে, আমি এসেছি, আসতে আমি দেখছি ঘরের চাবিটা খুলতে যাবো, দেখছি কটার সময় এসেছিলেন? আমি 2:20-তে এসেছি বাড়িতে। কি করেন আপনি? আমি মেলায় আমার দোকান আছে, আমি মাঝে মাঝে আমার অনেক রাত হয় বাড়িতে আসতে। আমি আর আমার ছেলে থাকি, আমার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, তো এসে কি দেখলেন? আমি ঘরে এসে যখন দেখছি যে দরজার তালাটা খোলা। তখন পুরো তালাটাই নেই, মানে তালাটা ভাঙলেও যে থাকবে সেটাও নেই, পুরো তালাটাই উধাও। এসে কি দেখলেন? মা বলছে তুই মানে কালকে তালা দিতে ভুলে গেছিস। আমি বলছি চাবি আমার কাছে, তালা দিতে ভুলে গেছি। তখন আমি উত্তর শেষে মাকে বলছি মা আমার সব শেষ হয়ে গেছে, মা আমার নিঘাত চুরি করেছে। এরকম খোলা অবস্থা আমি ছুটে এই ঘরটা ঢুকেছি, এই ঘরে দরজা ফাঁক, আমার গায়ে কাটা দিয়ে উঠছে। তখন আমার ওই ঘরে সব ছিল, আমি জানি ওই ঘরে ঢুকেছে, আমার আর কিছু না, আমি পাগলের মতো হয়ে গেছি। কি চুরি হয়ে গেছে? চুরি গেছে আমার অনেক কিছু, আমার দুখানা বড় বড়, আমার একটা যে হার হয়েছিল সেটা 80,000 টাকা দাম লকেট সমেত, এই হারটা। আর একটা ওটা হচ্ছে সীতা হার, আর একটা গেছে যেটা কানের সঙ্গে সবকিছু ছিল, কানের সেট ছিল হারের সঙ্গে। আর 2 জোড়া বালা গেছে, বাউটি ছিল, আর 8 জোড়া আংটি ছিল, বাচ্চাদের যে আংটি হয় না, সেই 8 জোড়া আংটি গেছে। আর 3 জোড়া নাক ছাবি গেছে পাথরে। আর গেছে পুলিশকে দেখানোর জন্য। হ্যাঁ, আমার নতুন রিসেন্টলি আমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল, আমি 1 জোড়া কানের করেছিলাম, আর 1 জোড়া এখন যে এর বাইরে উঠেছে সেই আংটি করে এনেছি, সেটাও নিয়ে গেছে। সব কিচ্ছু রাখেনি। একটা স্মার্ট ওয়াচ ঘড়ি ছিল, সেটাকে নিয়ে গেছে। আর রূপর বলতে কোমরের বিছে ছিল, আর পায়ের নুপুর ছিল, আর হাতের টাকা ছিল 3টে, আর 2টো হার ছিল। এগুলো আমার সব খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে আমরা খবর দিয়েছি, পুলিশে আমাদেরকে ডেকেছে, আবার যাওয়ার জন্য বলেছে যে কি কি খোয়া গেছে সেগুলো নিয়ে যেতে বলেছে আমাদেরকে। যেতে কি মনে হয় কত টাকা জিনিস আপনার খোয়া গেছে? মিনিমাম 3.5 লাখ টাকা তো কোনো ব্যাপার না। তারা আমার কোনো কিছুতে হাত দেয় না। একটা আমার ঘরটা এলে কেউ বলবে না যে চুরি হয়েছে বলে। যে ঢুকেছে মানে একদম সে জানাশোনার মধ্যেই কেউ করেছে, সে ডাইরেক্ট আমার লকারে হাত দিয়েছে। একদম কোনো একটা আমার শাড়ি ঘেটেছে না, কিছু ঘেটেছে, কিচ্ছু ঘাটেছে। কোনো আমার ঘর যেমন গুছানো সেমন। আবার আমার দরজা, এই মেন দরজাটাকে লাগিয়েছে, আমার 2টো দরজা, এটাকে লাগিয়েছে, আবার ওটাকেও লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়েছে সে। আমি যখন ঘরে ঢুকছি পুরো আমার ঘর অন্ধকার, আমার ঘরে টিপটাও আমার যদি আলমারিগুলো লাগিয়েও রেখে দিত আমি বুঝতে পারতাম না। আমি যখন ঘর খুললে দেখতাম যে আমার আলমারিতে গয়না গেল, তখন আমি বুঝতে পারতাম চুরিটা হয়েছে, যেহেতু ওরা খুলে রেখে গেছিল বলে আমি তখন বুঝতে পেরেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম বৈশাখী ঘোষ, আমি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এটা কি শাহপুর? এটা শাহপুর বকুলতলা। আজ এত বছর কিচ্ছু হয় না, আজ আমার 25 বছর বিয়ে হয়েছে, এই প্রথম এরকম জিনিস হলো। কেন হলো এই জিনিসটা? ঠিক আছে, কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল বলতে আমার দিদি, এটা আমার দিদি হয়, দিদি আর আমার বোনপো মেলা করে, ঠিক আছে? ওরা নিমডাঙ্গিতে মেলা করছিল। এবার যখন ঝড় বৃষ্টিটা হওয়ার আগে ওরা বেরিয়েছে, বেরোনোর পর ওখানে মেলা করেছে, মেলা করে ওরা বাড়ি আসছে। আজকে দোকান ওদের বন্ধ করার কথা, বেরিয়ে আসছে, এসে বাড়িতে এসে দেখছে দরজাটা বন্ধ আছে। তখন দিদি এবার মাকে দেরি হচ্ছে বলে আসতে, তখন দিদি এবার বলছে মা কি করছো তুমি? তখন দিদি বলছে, এই মা বলছে যে এই তো, বলছে তুই কি চাবি, বলছে মা বলছে যে দরজা এরকম কেন, তুই কি চাবি দিস নি? বলছে না আমি চাবি দিয়েছি, এই তো, বলে ব্যাগ থেকে চাবিটা বের করতে দিস নেই। তখন দিদি বলছে মা আমার সব শেষ। মা বলেই দিদির সঙ্গে সঙ্গে ঘর খুলে এসে ঢোকে। আগে যেহেতু জানো ওই আলমারিটাতে সব কথা গয়নাগাটি থাকে, ওই ঘরটায় গেছে, ওই ঘরটায় গিয়ে দেখছে আলমারি পুরো লকারটা পুরো করে দেখছে সব কিচ্ছু নেই, ফাঁকা। কি কি ছিল ওই ঘরে? 2খানা হার ছিল, লকেট দিয়ে একটা হার ছিল, একটা সীতা হার ছিল। হ্যাঁ সোনার, সব সোনার জিনিসই ছিল ওই লকারটাতে। আংটি ছিল 1 জোড়া, এই লাল এরকম পলা বাঁধানো আংটি ছিল একটা, আর মায়ের বাউটি ছিল। ওগুলো না সব গয়নাগুলো মায়েরই ছিল। মা যেহেতু এখানে থাকে সেই কারণে এখানে গয়নাগুলো মায়ের থাকতো। আর হচ্ছে আপনার আমার বোনপোর সোনার আংটি ছিল, ছোট ছোট ভুজনোর আংটি ছিল। আর হচ্ছে আপনার দিদির পায়ের তোড়া ছিল, বোনপোর 2খানা রূপোর হার ছিল, আর নাক ছাবি ছিল 6খানা, আর কানের ছিল 2 জোড়া। কি কি আপনাদের খোয়া গেছে? খোয়া গেছে ওই তো সীতা হার, দুটো হার খোয়া গেছে,
আংটি গেছে সোনার, আর হাতের বালা ছিল, আর নাক ছাবি, আর দুজোড়া কানের। কত টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 3.5 লাখ টাকার ওপর জিনিস গেছে। সোনা। এই বাড়িতে কে কে থাকেন? এই বাড়িতে আমার দিদি আর আমার বোনপো থাকে। আমার জামাইবাবু মারা গেছেন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা শ্রাবন্তী মাই। আপনি কোথায় থাকেন? আমি থাকি পদ্মপুকুর মোড়ে। আপনি কি এসেছিলেন? হ্যাঁ, আমাকে 2:30টার সময় দিদি ফোন করলো, বললো যে বোন আমার খুব সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে? না, আমার ঘরে চুরি হয়েছে বলতে আমি আবার আমার ছেলেকে নিয়ে আমি আবার আসি, এসে দেখছি। আপনার নামটা বলুন। আমি শ্রাবন্তী মাইতি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 15 নম্বর ওয়ার্ড। শাহপুর নাকি? হ্যাঁ, শাহপুর বকুলতলা 15 নম্বর ওয়ার্ড। বৈশাখী দেবী দিশাহারা হয়ে পরিবারের আত্মীয়কে ফোন করে ডাকেন ও সরাসরি তারকেশ্বর থানাকে খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ এসে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। সাংবাদিকদের মুখোমুখি বৈশাখী দেবী জানান প্রায় 3.5 লক্ষ টাকার মতো জিনিসপত্র খোয়া গেছে।